এই তুমি দাঁড়াও, ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা মুখস্থ বলো। Traffic jam is a big problem in our country. Traffic jam is a dangerous problem in our Bangladesh. Traffic jam is a great problem in whole over the world. Traffic jam is a main problem in our country. Traffic jam is a great problem in Bangladesh, India, Pakistan, Sri Lanka, and etc. 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 Traffic jam is a part and parcel in our daily life. It is very important in our daily life. It is a very bad thing in our life. It is not good thing in our daily life. It is very harmful problem in our country. If you are single, you spend boring time in traffic jam. And if you are couple, then you spend enjoyable time in traffic jam. And that's why I love traffic jam. Bacon. স্যার, আমরা জানি সিগারেট খেলে ক্যান্সার হয়, আর সেই ক্যান্সারটা হয় ফুসফুসে। আমরা এটাও জানি মাছের মধ্যে কোনো ফুসফুস থাকে না, মাছে ফুলকা থাকে। যেহেতু মাছে কোনো ফুসফুস নেই আর মাছ যদি সিগারেট খায়, তাহলে মাছের কি কোনো ক্যান্সার হবে না? স্যার, আমারও একটা কোয়েশ্চেন ছিল। তোমার কিসের কোয়েশ্চেন? তুমি তো ফর্ম ফিল আপই করোনি। ফর্ম ফিল আপ না করে তুমি ক্লাসে কি করছো? স্যার, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। স্যার, কোয়েশ্চেনটা করি, বলো। স্যার, আমরা জানি সিগারেট খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে আর পেঁয়াজ খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। তাহলে আমরা যদি ডান হাতে সিগারেট খাই আর বাম হাতে পেঁয়াজ খাই, আবার ডান হাতে সিগারেট খাই আবার বাম হাতে পেঁয়াজ খাই, অর্থাৎ সিগারেট আর পেঁয়াজ যদি একসাথে খাই, তাহলে আমাদেরকে ক্যান্সার হবে না? স্যার, আজকে আমার ছুটি লাগবে। কেন? স্যার, আমার চাচি মারা গেছে। গত সপ্তাহে না কে জানি মারা গেছিল। স্যার, ওইটা আমার দাদি। তাহলে এর আগের সপ্তাহে কে মারা গেছিল? ওইটা তো আমার চাচা মারা গেছিল। তাহলে তার আগের সপ্তাহে কে মারা গেছিল? ওইটা আঙ্কেল। ওয়েট, স্যার আর আঙ্কেল তো সেম কথাই। না না স্যার, চাচা হচ্ছে আমার বাবার ভাই আর আঙ্কেল হচ্ছে আমার খালার জামাই। তোমাদের ফ্যামিলিতে প্রতি সপ্তাহে কেউ না কেউ মারা যাচ্ছে, ব্যাপারটা কেমন অদ্ভুত না? আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। স্যার, আমি কেন মিথ্যে বলতে যাব? আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নটা উত্তর ভুল হয় তাহলে তুমি মিথ্যে বলছো। ওকে স্যার। প্রশ্নটা হলো, এক গ্রামে দুই বন্ধু বসবাস করতো। দুই বন্ধুর নাম হলো, একজনের নাম সঠিক আর একজনের নাম ভুল। একদিন সঠিক মারা গেল, তাহলে কে রইলো? ভুল। এই তো তুমি ভুল উত্তর দিছো, তার মানে তুমি মিথ্যে বলতেছো। না না স্যার, আমি ভুল বলিনি, আমার উত্তরটা ভুল না, আমার উত্তরটা হচ্ছে ভুল। ওটাই তো, একই তো কথা। স্যার, আমি সেটা বলতে চাচ্ছি না স্যার, আমার উত্তরটা ভুল ছিল না, আমার উত্তরটা ছিল ভুল। বেশি কথা বললো না, যাও গিয়ে বেঞ্চে বসো। স্যার, এবার প্লিজ আরেকটা চান্স, আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি সত্যি বলতেছি। ঠিক আছে, তোমার চাচি মারা গেছে এই কথাটা তুমি আরেকবার বলবা। যদি তুমি হেসে হেসে বলো তাহলে বুঝবো যে তুমি সঠিক বলতেছো, আর যদি তুমি মন খারাপ করে বলো তাহলে বুঝবো যে তুমি মিথ্যে বলতেছো। স্যার, আমার চাচি মারা গেছে। তোমার চাচি মারা গেছে আর তুমি হাসতেছো? তুমি হাসতেছো কেন? আরে স্যার, আপনি তো বললেন মাত্র, আমি বললেই তুমি ইমোশন চেঞ্জ করে ফেলবা। তোমার চাচি মারা গেছে আর তুমি হাসবা? স্যার, তুমি যে মিথ্যে বলতেছো এটাই তার প্রমাণ। যাও গিয়ে বেঞ্চে বসো। তো শিক্ষার্থীরা, আজকে আমরা, হ্যালো, কি? আমার ওয়াইফ মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসতেছি, এক্ষুনি আসতেছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি একটু বাড়িতে চলে যাচ্ছি, আমার ওয়াইফ মারা গেছে। কিন্তু স্যার, আজকের ক্লাসটা তো অনেক ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা আমাদের করাই লাগবে। আরে হারামজাদা, আমার ওয়াইফ মারা গেছে, আমার এক্ষুনি যাইতে হইব বাসায়। তাহলে স্যার, আপনাকে একটা কোয়েশ্চেন করি, যদি কোয়েশ্চেনটার উত্তর ভুল দেন তাহলে আপনি মিথ্যা বলতেছেন। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। কি কোয়েশ্চেন বলো? সে আমাকে ধোকা দিয়েছে, এটা কোন টেন্স? সে আমাকে ধোকা দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ কোনো কাজ মাত্র শেষ হয়েছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। কিন্তু স্যার, সে আমাকে ধোকা দিয়েছে, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। ও তো আমার এক্স, অর্থাৎ সে এখন আমার পাস্ট, তাহলে প্রেজেন্ট হলো কেমনে?
আমার মাথা ঘুরাইতেছে। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন বলো? আচ্ছা স্যার, একটা সাবান যদি ময়লার মধ্যে পড়ে তাহলে ওই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে নাকি ওই সাবানটা ময়লা হয়ে যাবে? এসব উল্টাপাল্টা কোশ্চেনে কোনো আনসার নাই। আচ্ছা স্যার, আমার আরো একটা কোশ্চেন ছিল। আমরা প্রত্যেকটা সাবানের বিজ্ঞাপনে দেখতে পারি যে তারা 99.9% জীবাণুকে ধ্বংস করতে পারে, কিন্তু বাকি ওই 0.01% জীবাণুকে রেখে দেয়। ওইগুলোকে কেন ধ্বংস করতে পারে না স্যার? স্যার এই কোশ্চেনটার উত্তর আমি জানি, বলো। স্যার যদি 100% জীবাণুকে ধ্বংস করে ফেলা হয় তাহলে সাবান কোম্পানির ব্যবসায় তো লাল বাতি জ্বলবে। তাই তারা চালাকি করে 0.01% জীবাণুকে রেখে দেয়, যাতে পরবর্তীতে ওই জীবাণুগুলো তাদের নিজেদের মধ্যে প্রজনন ক্রিয়া সম্পন্ন করে বংশ বিস্তার করতে পারে, আর কোম্পানি যুগের পর যুগ নিজেদের ব্যবসা যাতে চালিয়ে যেতে পারে। বিজ্ঞান তো ভালোই পারো, তাহলে বলো ব্যাগ কাকে বলে? স্যার আমরা বিদ্যালয়ে যাওয়ার সময় বই, খাতা, কলম ইত্যাদি যেটাতে বহন করে নিয়ে যাই সেটাকেই ব্যাগ বলে। আমার মাথা ঘুরাইতেছে। স্যার আমার আরো একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন বলো? আমাদের সব ধরনের মানুষের রক্তের গ্রুপ এক না হয়ে ভিন্ন ধরনের হয় কেন? স্যার এটার উত্তর আমি জানি। পৃথিবীতে সব ধরনের মানুষের রক্তের গ্রুপ এক না হয়ে ভিন্ন হওয়ার কারণ এটাই, যাতে মশারা ভিন্ন ধরনের ভিন্ন ফ্লেভারের রক্ত পান করতে পারে।